रसूल पाकेर तुम प्यारा मौला अली नयन तारा मा फातिमार प्राणेर दुलाल হাসান হুসাইনের জিগার পারা হাসান হুসাইনের পারা সর্বগুণে গুণময় তুমি মাহবুব সুবহানী আব্দুল জিলানী মুসিবতों में गिरफ्तार रात दी सुभान अल्लाह बोले जो दे मुसीबतों में गिरफ्तार रात दिन आजाद उसको कर दिया पीरान पीर ने हर गम से दूर कर दिया पीरान पीर ने सलातुनिया सलामुनियाबी जिस चोर पर हुजूर नज़र करम उठी जिस चोर पर हुजूर नज़र करम उठी अबदाल उसको कर दिया पीरान पीर ने अबदाल उसको कर दिया पीरान पीर ने हर गम से दूर कर दिया पीरान पीर ने सलातुल्ला गौसे पाक शहीद शहे बगदादेर इशाराय যেই সংগঠনটি তৈরি হয়েছিলেন 1986 সনে গাউসিয়া কমিটি বাংলাদেশ ইসলামী যুব সেনা ছাত্র সেনা যাকে গাউস জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি ঈমানি ফৌজ বলেছেন এবং এলাকাবাসী প্রবাসী ভাইদের ব্যবস্থাপনায় সহযোগিতায় আজকের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার সবাই বলেন খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত তোলেন আল্লাহ কবুল করুক আর একটু বড় করে বলেন এই হাতগুলোকে আল্লাহর পক্ষ থেকে রেকর্ড হোক আমিন কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাহারিয়তে থাকবেন সেই সময় আমাদের এই হাত উত্তোলন আমাদের জন্য নাজাতের ওসিলা করুক আর একটু বড় করে বলেন আমি আমার মুরব্বিদেরকে কষ্ট দিব না ওনারা এসেছেন এটাই যথেষ্ট কারণ এই সময়টা ওনারা আরামের বিছানায় শুয়ে থাকার কথা কিন্তু রাসূল পাকের মুহাব্বত গাউসে পাকের মুহাব্বত অন্তরে ধারণ করে এসেছেন এটাই যথেষ্ট কিন্তু আমার টার্গেট হচ্ছে আমার যুবক এবং ছোট ছোট মাসুম বাচ্চারা যারা সেই দিন মদিনায়ে মুনাওয়ারায় আল্লাহর নবীকে পেয়ে যেমনি ভাবে সেই দিন নাত পড়েছিলেন আমি আজকে তাদের আওয়াজটা পরীক্ষা করব তারা সত্যিকার গাউসে পাকের মুহাব্বত অন্তরে ধারণ করেন কিনা রাসূল পাকের মুহাব্বত অন্তরে ধারণ করেন কিনা আপনারা রাজি আছেন কথা বলেন ইয়া গাউসুল আযম আল ইয়া গাউসুল আযম আল মাদাদ আমাদেরকে একটু সাহায্য করুন সুবহানাল্লাহ বলেন গাউসে পাকের কাছে চাইলে এটা কি শিরক হবে এটা কোন কুফরি হবে সেই জন্য একটু মোহাম্মত নিয়ে বলেন আল মাদাদ আমাদেরকে একটু সাহায্য করুন আমিন বলেন ইয়া গাউসুল আযম পীরান পীর রওশন জমিন ইয়া দস্তগীর बदला मेरे बेतकदीर बदलाओ मेरे बेतकदीर गौसुल आज़म दस्तगीर सुन लो ऐ पीरों के पीर गौसुल आज़म दस्तगीर सुन लो माशाअल्लाह सुन लो ए पीरों के पीर माशाअल्लाह
मैं हूँ तुम्हारी दर का भिखारी, ऐसा है बगदाद, ऐसा है बगदाद। वास्ता तुमको आल नबी का, सुन ला मेरे फरियाद, सुन ला मेरे बाड़ा पीर बेनज़ीर, बाड़ा पीर बेनज़ीर, गौसुल आज़म दस्तगीर, सुन लो रोके पीर गौसुल दस्तगीर, सुन लो जुरे जुरे। এবার একটু হাত নেড়ে বলেন ইয়া গাউসুল আযম পীরানো পীর রওশন ज़मीर या दस्तगीर, बदला मेरे बेतकदीर, गौसुल आज़म दस्तगीर, सुन लो ऐ पीर माशाअल्लाह आज़म दस्तगीर, सुन लो दर से तुम में अपने किसी तो को नहीं है डाला, आल नबी का सदका तुम में जोली में डाला, जोली में डाला। आमीन बोलें, बड़ो करे बोलें। थोड़े गर्दिश के जंजीर, थोड़े गर्दिश के जंजीर, गौसुल आज़म दस्तगीर, सुन लो पीर गौसुल आज़म दस्तगीर, सुन लो। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বাবা আওয়াজে হবে না, একটু বড় করে বলেন। আল্লাহ যেমন মহান, আল্লাহর উচ্চারণটা ঠিক মহান ভাবে বলেন আল্লাহু আকবার। আমার বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আযম আব্দুল কাদের জিলানী, বলেন মারহাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ-শাকিরিন। রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরানা সাজদা আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে বড় মেহেরবানি করে এতগুলি নিয়ামতে ভূষিত করার পরে আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমাদেরকে অবশ করে, আমাদেরকে বধির করে, আমাদেরকে বিকলাঙ্গ করে, আমাদেরকে বোবা করে চাইলে ঘরে বসিয়ে রাখতে পারতেন। সমস্ত ক্ষমতা আল্লাহর কাছে আছে। আর আল্লাহ আমাদেরকে সমস্ত নিয়ামত দিয়েছেন, পাশাপাশি সেই নিয়ামতের শুকর গুজার করার জন্য আল্লাহ জবান দিয়েছেন। একটু বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলেন কিভাবে শুকরিয়া আদায় করব। আজ থেকে এই 2 বছর পর্যন্ত বিগত যেই দিনগুলিতে আমরা একজন আরেকজন মানুষ, এক থানার মানুষ আরেক থানার মানুষকে, এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষকে দেখার সুযোগ হয় নাই। করোনা ভাইরাসের সময় আমাদের আপনজন যারা আছে এরা পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে গেছে।
বুঝার দেরি নাই, ময়দানে মাহশরে এমন একটা পরিস্থিতি হবে, কথা বলেন ঠিক কি? এমন কঠিন পরিস্থিতিতে আমার সামনে থেকে আমার চাচা চলে গেলেন, আমার ভাই, আমার মা, আমার বাবা, এভাবে আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেলেন, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহ এমন কঠিন একটি সময়ে যখন লক্ষ লক্ষ মানুষ বিশ্বের আনাচে কানাচে মারা যাচ্ছে, সেই সময় আল্লাহ তুমি দয়া করেছো, হায়াতটা কেন পেয়েছেন জানেন? কারণ হচ্ছে আমাদের সাজদা, আমাদের চোখের পানি আল্লাহর কাছে কবুল, সেজন্য আল্লাহ এই ধরনের ভালো কাজের সুযোগ দিয়েছে। বড় করে বলেন, সুযোগ সবার দরবার, সবার তকদিরে হয় না। আর রাসূল পাকের রওজা মুবারকের সালামি পেশ করছি এবং হুজুর গাউসে পাক সহ এই এলাকার যত আউলিয়া ইকরাম রিজালুল গায়ব আছেন, আল্লাহ ওনাদের ওসিলায় আমাদের বসা থেকে ওঠার আগে আগে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আর একটু বড় করে বলেন, এই ছেলেরা কেউ ডিস্টার্ব করবে না, মাহফিলের মতো রাখতে হবে, কোনো ডিস্টার্ব করা যাবে না, কথা বলা যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা এই আওয়াজে হবে না। রাঙ্গুনিয়ার মানুষ বড় আশিক রাসূল। আমি জানি এই রাঙ্গুনিয়ায় যতগুলি মাহফিল হয় অন্য কোন থানার মধ্যে অতটুকু মাহফিল হয় না। আর বুঝতে দেরি নেই, রাঙ্গুনিয়ার মানুষ বড় আশিক রাসূল, ঠিক কি না? তো আশিক রাসূলের আওয়াজ এটা হলে হবে। একটু কিপটামি করবেন না, নবীজিকে একটু চিৎকার দিয়ে বলেন, আল্লাহর মাহবুব নবী আপনাকে আরো কাছে টেনে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবী শফিয়া মাওলানা। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বৎসরের 5টা রাত রব্বুল আলামিন প্রথম আসমানে আমরা সবাই আল্লাহকে তালাশ করি, আল্লাহর রহমত চাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে আমাদের রিজিক চাই, আমাদের হায়াত চাই, আমাদের সমস্ত জীবনকে সৌন্দর্য চাই, আমাদের আমল চাই। এইভাবে ওই 5টা রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুদ আমাদেরকে দান করার জন্য আল্লাহর রহমতের জালওয়া প্রথম আসমানে নিক্ষেপ করেন। এমনিতে আমরা সারা বছর আল্লাহর কাছে চাই, সেই দিন আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে আল্লাহর জালওয়া আফরোজ করেন। সুবহানাল্লাহ। আর বলে, হে আমার বান্দারা, আজকে তোমরা চাওয়ার দরকার নাই, আজকে তোমরা চাও নাই, আমি আল্লাহ চলে এসেছি। তোমাদের কার জীবনের গুনাহ মাফ চাও, আমার কাছে চাও, আমি দিব। কার রিজিক চাও, আমার কাছে চাও, আমি দিব। কার কি প্রয়োজন, কার সমস্যা কি, আমাকে বলো, আমি সমাধান করে দেব। এই 5টা রাতের ডিফারেন্স হচ্ছে এটাই। আর সেদিন যাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, উলামায়ে কেরামের সামনে আমিন বলেছেন, এই যার আমিনটা আমাদের পক্ষ থেকে কবুল হয়েছে, আল্লাহ তাদেরকে এই ধরনের ভালো কাজ করার সুযোগ দান করেন। আমিন। খুশি না বেজা? কথা বলে। এই করোনার সময় আল্লাহর নিয়ামত আমরা যে কতটুকু পেয়েছি। একজন মানুষ আমরা দৈনিক 500 ঘনফুট, কয়শত? 500 ঘনফুট বিজ্ঞানের ভাষায় অক্সিজেন আমরা আল্লাহর দেওয়া নিয়ামত। এই কার্বন ডাই অক্সাইড আল্লাহ রাব্বুল আলামিনের এই নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টির মধ্যে আল্লাহর একটা অশেষ নিয়ামত। আমরা বান্দারা বেঁচে থাকার জন্য আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করেছেন। এই দৈনিক 500 ঘনফুট অক্সিজেন আমরা নাক দিয়ে টানছি, আর একজন মানুষ দৈনিক 500 ঘনফুট
কষ্ট অনুভূত হচ্ছে, এদিকে যতটুকু এদিকেও ততটুকু, এদিকেও ততটুকু স্কয়ার সমান, আবার এদিকে যতটুকু উপরে নিচে ততটুকু। এতগুলি অক্সিজেন আমরা গ্রহণ করছি। করোনার সময় বোঝা গেছে একটা অক্সিজেনের সিলিন্ডার আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা যখন দিতে পেরেছে, আরেকটি যখন সংকুলান হচ্ছে না, তখন ওই ব্যক্তি জীবনের আশা ছেড়ে দিয়েছে। হায় আল্লাহ, ততক্ষণ অক্সিজেন ছিল, ততক্ষণ পর্যন্ত বাঁচার একটু আমরা স্বস্তি পেয়েছি। এখন অক্সিজেন শেষ, আল্লাহ হয়তো জীবনের মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আল্লাহর এতগুলি নিয়ামত আমরা ভোগ করছি। আমরা কি দৈনিক 5 বার ভালোভাবে আল্লাহর দরবারে সিজদা করে সাজদা করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি? কথা বলেন। আল্লাহ বলেন ফাবিয়াইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, হে আমার বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? আচ্ছা, এখন বর্তমান এমন কোন ঘর আছে যেখানে মশারি টাঙাই না? কথা বলে, মশারি টাঙাই না এমন কোন ঘর নাই। কারণ মশার আক্রমণ আমাদের প্রত্যেককে আঘাত করে। এবং আজকে আমার মসজিদের সেক্রেটারির ছেলে, ওনার ডেঙ্গু জ্বর, এই মশার কামড় বড় মারাত্মক। তাহলে এই মশা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য চতুর্দিকে একটা মশারি টাঙাই। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার লাইনে আমার ধারাবাহিকতা আমার বিষয়ের উপর আলোচনায় আসছি। আচ্ছা, এই মশারি টাঙাইলে আমাদের কি মশায় আক্রমণ করতে পারে? আচ্ছা, তারপরেও মনে করেন একটা মশা আমাদের মশারির ফাঁক দিয়ে ঢুকে গেল। আচ্ছা, এই মশাটা আমাদের যে আপাদমস্তক, আমাদের যে কোনো জায়গায় যে কোনো স্পটে সে আঘাত করতে পারে। আচ্ছা বলেন, এই নাকের ছিদ্র, কানের ছিদ্র, অনেক মানুষ ঘুমানোর সময় মুখ খা করে মুখের ছিদ্র। আচ্ছা, আজ পর্যন্ত একটা মশা কি আমাদের মুখে ঢুকেছে? একটা নাক দিয়ে ঢুকেছে, একটা কান দিয়ে ঢুকেছে। কারণ বান্দারে, আমি তোমার প্রতি বড় ইহসান করেছি। তুমি যখন আমার বান্দা, আমি আল্লাহর রহমত হচ্ছে 100 ভাগ, 100 ভাগ থেকে আমি আল্লাহ 99 ভাগ আমার কাছে রেখে দিয়েছি, আর একটা ভাগ তোমাদেরকে দিয়েছি। সেজন্য এই 1 ভাগ পেয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে, একজন সন্তান পেলে কত খুশি হয়ে যাও, আর একজন মা চলে গেলে কবরে তার জন্য কান্নাকাটি করো, বাবার জন্য কান্নাকাটি করো। এই মহব্বত আমি আল্লাহর 100 ভাগের মাত্র 1 ভাগ, আর 99 ভাগ আমি আল্লাহ রেখে দিয়েছি। এই 99 ভাগ আমি আল্লাহ আমার বান্দাদের উপর করব। আর একটু বড় করে বলেন। আর বান্দা যখন ঘুমায়, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া হিয়া, হে আমার বান্দারা, যখন আমার নাম নিয়ে ঘুমিয়েছো, এখন তোমার চিন্তা নাই, তুমি মৃত্যুবরণ করেছো। এই মৃত্যুর সময় তোমার কানের ছিদ্র, তোমার নাকের ছিদ্র, তোমার মুখের ছিদ্র খোলা থাকতে পারে, কিন্তু আমি আল্লাহর নাম নিয়েছো, আমি আল্লাহ দয়া করেছি, সেজন্য আমি আল্লাহ ফেরেশতা ফিট করে দিয়েছি। খবরদার, আমার বান্দাকে সারা রাত পাহারা দাও, আর যতক্ষণ পর্যন্ত আমার বান্দা উঠবে না ঘুম থেকে, ততক্ষণ পর্যন্ত তার কানে দাঁড়িয়ে থাকো, তার নাকে দাঁড়িয়ে থাকো, তার মুখে দাঁড়িয়ে থাকো। একটা মশাও যেন আমার বান্দার মুখে, নাকে, ছিদ্রে, কানে ছিদ্রে প্রবেশ করে আমার বান্দাকে কষ্ট না দেয়। কারণ আমার বান্দা ঘুমানোর সময় আমি আল্লাহর প্রেমে ঘুমিয়ে। এবার একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি শুধুমাত্র একটা বললাম আল্লাহর নিয়ামত। আল্লাহ বলছেন ফাবিয়াইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, হে আমার বান্দা, তুমি আমার কোন কোন অবদানকে অস্বীকার করবে? অস্বীকার করার জো আছে? একটু প্রশংসা করবেন বারবার। 1 টাকা ইনকাম করেছেন, আল্লাহ তোমার দরবারে শুকর, আল্লাহ তোমার দরবারে শুকর। এই শুকরিয়া, এই 3 অক্ষরের শব্দ, 3টি হরফ দিয়ে গঠিত শুকরুন। এই শুকর শব্দটা কম, কিন্তু এটার পরিধি বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ কোন কিছুর ব্যাপারে এভাবে বলেন না। আল্লাহ বলছেন লাইন শাকারতুম, কন্ডিশন, যদি তুমি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি অবশ্যই, আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেব। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, যদি তুমি অস্বীকার করো, আর মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর এই নাফরমানির কারণে তুমি যে শাস্তি ভোগ করবে, এই শাস্তিটা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা?
তাহলে এই করোনাকালীন আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, আজকের মাহফিল পেয়েছি, এটা আমাদের তাকদীরের লাইলাতুল কদরের রাত্রিতে। আমার বান্দারা, তোমরা যখন সেই রাত্রিতে আমি আল্লাহর কাছে হাত তোলো, একজন ফকির রাস্তার ভিক্ষুক যেমনি ভাবে, আমার বান্দারা শুনো, একজন রাস্তার ভিক্ষুক তোমাদের কাছে যখন হাত পাতে, তার বচন ভঙ্গিমা, তার চাওয়ার সিস্টেম যদি তোমাদের মন আকর্ষণ না করে, আল্লাহ তোমরা আর ওই গরিব মিসকিনকে অর্থ দাও না, ঠিক কিনা বলেন? একজন গরিব সে চাইতে জানে, আর একজন গরিব সে চাইতে জানে না, টাকা দেন। অনেক সময় আমরা তাকে দিই না। আবার একজন এসেছেন একেবারে আকুতি মিনতি করছে, আমাকে একটু সহযোগিতা করেন। আমরা সেই বান্দার মন যতই পাষাণ হোক, সেই ব্যক্তিও একটা টাকা দেয়, ঠিক কিনা? হে আমার বান্দারা, আমি আল্লাহর কাছে চাওয়ার সময় আমি আল্লাহর দরবারে হাত তুলেছ, আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য তুমি হাত তুলেছ। আর যখন তোমার মধ্যে আমি বিনয়ী পাবো, তোমার মধ্যে যখন আমি তাওয়াদু পাবো, আমি নম্রতা পাবো, ভদ্রতা পাবো, তোমার এই ভদ্রতা দেখে, তোমার চাওয়ার ধরন দেখে, তুমি যখন অত্যন্ত নরম সুরে আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যখন আমি আল্লাহর কাছে রহমতের হাত তুলে দিবা, আমি আল্লাহ সেই হাত আমি ফিরাবো না, আমি আল্লাহ তোমাকে কবুল করব। আর তুমি যখন আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিব। আমার কাছে হায়াত চাইলে আমি আল্লাহ হায়াত দিব। আমার কাছে ভালো কাজের সন্ধান চাইলে আমি আল্লাহ তোমাকে দিব। তোমার যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলেছো, আমি আল্লাহ তোমার এই বিনয় দেখে আমি কবুল করে ফেলি। এই আমার বান্দা, তুমি যা চাও আমি তাই তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কি না? তো চাওয়ার সময় একেবারে হেলাম দিয়ে দুনিয়ার খেয়ালে কখন বিরানি আসতেছে, এই ধরনের খেয়ালে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, কবুল হবে? কথা বলেন। আল্লাহর নবী একজন পাগল প্রেমিক ছিলেন আপনাদের মতো। এই যে আজকে মাহফিলে অনেক মানুষ বাদে মাগরিব থেকে এসে বসে রয়েছেন, ঠিক কি না? আল্লাহর নবীর দরবারে এরকম একজন সাহাবী ছিলেন, যার কাজ ছিল আল্লাহর মাহবুব নবীর রওজায়, আল্লাহর মাহবুব নবীর দরবারে এসে নবী যেখানে বসেন একেবারে সামনের কাতারে বসে শুধু নবীর চেহারা দেখা। কারণ নবীর চেহারা দেখে এটাও ইবাদত। নবীর চেহারা দেখে আরবের বড় বড় মক্কার কাফের কুরাইশ এরা ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। ওয়াদুহা কা চেহারা হে, তাহা কা চেহারা হে। সুবহানাল্লাহ। ওয়াদুহা কা চেহারা হে, তাহা কা চেহারা হে, उनको तो खुदा ने उनकी अपने मर्जी से बनाया है, अपने मर्जी से बनाया है। सला दुनिया আল্লাহর নবীর প্রেমিক এই সাহাবী, যার নাম হযরতে সাওবান, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা। সবাই পড়েন রাদিয়াল্লাহু। আল্লাহর নবীর দরবারে গেলেন, রাসূল পাকের এতই পাগল, ওনার কাছে আল্লাহর নবীর দরবারে বসলে খাবারের কোনো খবর থাকে না। যার মধ্যে তৃষ্ণা ছিল, আল্লাহর নবীর দরবারে তার তৃষ্ণা লাগে না। একমাত্র ডিউটি হলো আল্লাহর নবীর নূরানি চেহারা তাকিয়ে থাকা। সাহাবীরা যদি এরকম হয় তো আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা প্রিয় নবীকে দেখি নাই, প্রিয় নবীর মাহফিলে আমরা আসলে আমাদের অন্তর প্রশান্তি লাগে না? একটু কথা বলেন, লাগে না? আর যদি সেদিন নবীকে দেখতেন কেমন লাগতো? কথা বলেন ঠিক কি না? जुल्फे वल्लैल दानो है यासीन शरीफ। सुभान अल्लाह बोलें। जुल्फे वल्लैल दानो है यासीन शरीफ,
यानी कुरान ही कुरान नबी का चेहरा, यानी कुरान ही कुरान नबी का चेहरा। नबी 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 दोनों आलम में जी शान नबी का चेहरा। मज़हर सूरह रहमान नबी का चेहरा। सलातुन या जुड़े जुड़े अल्लाह नबी दरबारे ओए सामान যার একমাত্র ডিউটি হচ্ছে আল্লাহর নবীর চেহারা তাকিয়ে তাকা। ওই সাওবান একদিন নবীর দরবারে গেলেন, আল্লাহর মাহবুব নবীকে আজকে দরবারে বসা দেখলেন না। প্রত্যেক দিন এসে উনি নবীর আগে আগে এসে বসে থাকেন। আল্লাহর মাহবুব নবীকে দেখেন আর নবীকে দেখে দেখে তার মন জুড়িয়ে যায় আর তার জীবন কেটে যাচ্ছে। এভাবে একদিন এসে উনি দেখতে পেলেন আল্লাহর নবী আজকে দরবারে নাই। একজন আরেকজনকে জিজ্ঞাসা করলেন, আরে রাসূল কোথায় গেলেন? বললেন আমরা জানি না। নবীজি কোথায় গেলেন? বললেন আমরা জানি না। আল্লাহর নবী কোথায় গেলেন? আমাদেরকে বলে যান নাই। জানি না রাসূল কোথায় গেলেন, হয়তো কোনো একটা যুদ্ধের মধ্যে গেলেন। আল্লাহর মাহবুব নবী রাহমাতুল্লিল আলামিন এইভাবে ওই সাওবান সারা দিন বসে আছে, নবীর দরবার ছাড়ে না যতক্ষণ নবী আসে না। সাওবান বসা, আল্লাহর নবী আসে না। সাওবান বসা দিন কেটে যাচ্ছে। এইভাবে সন্ধ্যা হয়ে গেল, সাওবান চলে গেল। রাতে ঘুম হচ্ছে না, পেরেশান মন ছুটো। কারণ মান আহাব্বা শাইয়ান আকতারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে তার কথা বেশি উচ্চারণ করে। কথা বলেন ঠিক কিনা? আমরাও নবীর পাগল, আমরাও ওলির পাগল, আমরাও প্রিয় নবীর প্রেমে আমাদের জীবন দিতে প্রস্তুত। কারণ আমরা নবীজিকে আমাদের জানের চাইতে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সুন্নিরা বেশি বেশি নবীর তারিফ করছে। বাবারা, আমরা নয় সাহাবীরা পর্যন্ত আল্লাহর নবীর এইভাবেই তারিফ করতেন। একদিন নয়, দুই দিন নয়, দ্বিতীয় দিন আবার অনুরূপ ভাবে সারাদিন কেটে গেল, কিন্তু নবীর দেখা নাই। সাওবান দরবার ছাড়ে না। তৃতীয় দিন আসলেন, সাওবান দরবার ছাড়ে না। আল্লাহর নবীর দেখা নাই। চতুর্থ দিনের মধ্যে আল্লাহর নবীর দেখা পেয়ে গেলেন। আর একটু বড় করে বলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এত বেশি প্রিয় নবীর প্রেমে কুরবান ছিলেন। সরকারে আলা হযরত ইমামে আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামে রিসালাত হামিয়ে সুন্নাত কাতিয়ে নজদিয়ত রাহবারে শরীয়ত আলমে তরিকত বাইসে খায়র বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বরেলি রাহমাতুল্লাহ আলাইহি সেই অন্তরগুলির প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যাদের অন্তরে আছে তাদের প্রশংসা করেছেন ইমাম আলা হযরত। সুবহানাল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ শুনো, সবার অন্তর সঠিক অন্তর নয়, সবার মাথা নয়। যেই অন্তরের মধ্যে নবীর প্রেম আছে সেটাই হচ্ছে দিল। আর যেই মাথা মুবারক নবীর কদমে ঝুঁকেছে এটাই হচ্ছে প্রকৃত সর। बड़ा करे बोले, दिल है वो दिल जो तेरे याद से मोरे रहा। सुभान अल्लाह बोले, दिल है वो दिल जो तेरे याद से मोरे रहा। सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। सलातुन या सलाम या हबीब। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম আলা হযরত বলছেন, দিল হে वो दिल जो तेरे याद से मामूर रहा। যেই কলবটা আপনি নবীর জিকিরে সব সময় মশগুল, এটাই হচ্ছে দিল। আন্না এটাই হচ্ছে জিন্দা দিল, আর বাকিগুলি হচ্ছে মরা দিল। সুবহানাল্লাহ বলেন। सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान हो गया। যেই सरটা আপনি নবীর কদমে কুরবান হয়েছে এই सरটাই হচ্ছে মূলত প্রকৃত सर। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে। সাওবা
সাওবান রাদিয়াল্লাহু তাআলা উনি চতুর্থ দিন আল্লাহর নবীর দরবারে আসলেন। দেখা গেল আজকে নবী দরবারে হাজির। সুবহানাল্লাহ বলেন। একেবারে এক পাশে বসে রইলেন, মন পেরেশান। আচ্ছা নবী জানেন কিনা কার অন্তরে কি আছে? আচ্ছা গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি যদি উনি কাশফের মাধ্যমে দেখতে পারেন 1986 সনে একটা সংগঠনের ব্যানার দিচ্ছি, এই গাউসিয়া কমিটি 2020 সাল 18 সাল 19 সাল যখন আসবে এটার প্রয়োজনীয়তা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা সবার প্রয়োজন হয়ে যাবে। বড় করে বলে তো নবী জানবেন না?